ফোটাতে চান ফোটাতে পারবেন। এই জন্য ইসলামের সৌন্দর্য যদি আমি সব ইসলামের যে সমস্ত শিআর আছে সবগুলো এনে যদি আমি বর্ণনা করা শুরু করি তাহলে অল্প সময়ে এই সব আলোচনা সম্ভব না। আমি আজকে একটা বিষয় আলোচনার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলব, সেটা হলো ইসলাম মানুষকে কি মর্যাদা দিয়েছে, সকল শ্রেণীর মানুষকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। সে মুসলমান হোক অথবা কাফের হোক, সে যেই হোক, ইসলাম এই মানুষদেরকে কি মর্যাদা দিয়েছে আমি এ ব্যাপারে অল্প সময় আলোচনা করব। কয়েক পয়েন্টে আলোচনা করব, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে সামনে এনে আমি আলোচনা করব। 1 নাম্বার, সাধারণ মানুষকে মর্যাদা দেওয়ায় ইসলামের ভূমিকা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদম, যারা যে সমস্ত ব্যক্তিরা আদমের সন্তান, মাটির সন্তান, আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দান করেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ সর্বশ্রেণীর মানুষদেরকে সম্মান দান করেছেন, এটা বলতেছেন। 2 নম্বর, এই মানুষ যদি আবার মুসলমান হয় তাহলে এই মুসলমানের কত দাম। চলেন আমরা হাদিস থেকে জেনে আসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন মুসলমান মানুষের কত দাম, এটা তো কোরআনে আল্লাহ বললেন। ওই মানুষ যদি মুসলমান হয় তাহলে ওই মুসলমানের কত দাম। নবীজি বলেন, একজন মুসলমান ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে, একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে আল্লাহ পাকের কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।